স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন। এবার যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। নাসিম শুভ, আমরা যে আলাপ করছি আজকে ভোট ও বিজয় নিয়ে, এই যে বিজয়ের দিনে আজকের যে রাজনীতিবিদরা কি বলছেন ভোট নিয়ে, যে জনগণের বিজয় আনতে তারা কতটা প্রস্তুত, বলবেন? হাসিব, আজকের বিজয়ের দিনে আপনাকেও প্রথমে বিজয়ের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীতে এবং আমার পাশে আজকে দুজন অতিথি রয়েছেন। একজন হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ওমর ফারুক টফি। অন্যজন হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার শুরা সদস্য অধ্যাপক বেলায়েত হোসেন। ও বাংলাদেশ জামাত ইসলামী যিনি নোয়াখালী জেলার শুরা কমিটির সদস্য অধ্যক্ষ বেলায়েত, আপনার কাছে আসলে আপনি বলবেন যে একই প্রশ্ন আপনার কাছে, আপনাদের কেমন প্রত্যাশা, কেমন সংখ্যার বিষয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদেরকে যারা শুনছেন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই বিজয় ছিল দীর্ঘ প্রতীক্ষিত। এর জন্য আমাদের অসংখ্য জীবন দিতে হয়েছে। যারা এই স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করছেন তাদেরকে দেশ এবং জাতির কল্যাণে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নির্বাচন ছিল আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। আমরা দীর্ঘদিন শিডিউল ঘোষণা করার জন্য বারবার আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। ইতিমধ্যে আমাদের প্রত্যাশার সেই শিডিউল ঘোষণা করা হয়েছে। আমরা মাঠে ময়দানে যার যার অবস্থান থেকে আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত প্রতিশ্রুতি পাচ্ছি এবং আমরা আশা করছি যে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষিত যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, মানুষের চাওয়া পাওয়া প্রতীক্ষার পূরণ হবে, সেজন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কিন্তু এরই মধ্যে আমরা জুলাই যোদ্ধা উপরে যে হামলা হলো, এখন পর্যন্ত কোনো হামলাকারী গ্রেপ্তার হয় নাই, এটা আমাদের আশঙ্কা। এবং আমরা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম দুজনের কাছে যে নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা যেমন রয়েছে তেমনি তাদের আশঙ্কাও রয়েছে। তো এই আশঙ্কা দূর করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসিফ, এই ছিল আসলে ভোটের ট্রেনের আজকে যে নোয়াখালী থেকে আমার কাছে সব শেষ। জি নাসিম শুভ, আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করি এই সকল আশঙ্কা কেটে যাবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক,